আতঙ্কে রাত কাটাচ্ছে মাদারীপুর শহরবাসী। টানা কয়েকদিনের উত্তেজনার পর আবারও ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় থমথমে হয়ে উঠেছে শহরের আমিরাবাদ, ডিসি ব্রিজ ও কলেজ রোড এলাকা। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের জনপদ। আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। 23 ফেব্রুয়ারি সোমবার রাত 9টা থেকে 10:30 পর্যন্ত 1.5 ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে 22 ফেব্রুয়ারি রোববার রাতে আমিরাবাদ এলাকার ড্রাইভার কাউসার হোসেনকে ডিসি ব্রিজ এলাকায় কয়েকজন যুবক মারধর করে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ওই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার রাতে কিশোর ও যুবকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ডিসি ব্রিজ, কলেজ রোড ও আমিরাবাদ সহ আশেপাশের এলাকায়। সংঘর্ষ চলাকালে অন্তত 20টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগেও টানা 3 দিন ধরে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শহরের বিভিন্ন এলাকায়। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধান ও কঠোর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন। আমরা তো এই আমিরাবাদের পোলাপেনও মাইর করি না, আর ওই আপনার ইসের পোলাপেনের সাথে তো কোনো গ্যাঞ্জাম হয় নাই। যাই হয়েছে সব কিছু মনে করেন ওই কাউসারকে কেন্দ্র করেই হয়েছে। কাউসার এই সমস্যার কারণে আজকে আমিরাবাদের পোলাপেনের এই জায়গায় আয়সা হামলা করছে ডিসির ব্রিজের, আর এই লোকে আপনার ইসের কলেজ রোডের পোলাপান এখন আয়সা এই যে বোম মারছে, তারপরে যে গ্লাস ভাঙছে, তারপর কোপাইছে। প্রত্যেকটা বাড়ি ঘরে টিনের মধ্যে কোপ আছে। দেখেন আমিরাবাদের এমন কোনো বাড়ি নেই যে এই বাড়িতে কোপ না আছে। এই কর্নার দিয়া এই গ্যাঞ্জামটা হয় হলো চারার ঘরের ওইখান থেকে বাজে চারার ঘর, তার ডিসির ব্রিজ, কলেজ রোড, কিন্তু এইটা আমাদের এলাকায় চলে আসে। কিন্তু আমরা কিভাবে এটা নির্মাণ করা যায়, সরকারের কাছে এটাই আমার আবেদন যে আমাদের এলাকা জানি কোনো গ্যাঞ্জাম না হয়। স্থানীয় বাসিন্দারা জানান, একের পর এক বিস্ফোরণের শব্দে তারা ঘর থেকে বের হতে সাহস পাননি। অনেক ব্যবসায়ী দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। থমথমে পরিস্থিতি বিরাজ করে পুরো এলাকায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। প্রায় 1.5 ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।